তাহলে অর্গানিক অ্যাসিড বেস পড়ছিলাম। অর্গানিক অ্যাসিডে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি ডিসকাশন করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম এরকম করে যে একটা যদি অ্যাসিড হয় HA, সেইটা ডিসোসিয়েশন করে কি দেবে, প্রোটন এবং তার কনজুগেট বেস CB। এই কনজুগেট বেস এইটার স্টেবিলিটির উপরেই বেস করেই আমরা এই কম্পাউন্ডের অ্যাসিডিটির এটার কথাটা বলেছি। মানে কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে তত এইটার এই কম্পাউন্ডটার ডিসোসিয়েশনটা ডান দিকে যাবে, প্রোটনের কনসেন্ট্রেশনটা বাড়বে এবং তাহলে আমরা বলবো যে কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক বা তার pKa ভ্যালু কম। আর যদি কনজুগেট বেসটা আনস্টেবল হয় তাহলে ও আবার এই প্রোটনটাকে টেনে নিয়ে পেছনের দিকে আসার টেন্ডেন্সিটা বাড়বে, ফলে কি বলবো, প্রোটনের কনসেন্ট্রেশনটা কমবে বা এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টও কমে যাবে, বলবো অ্যাসিডিটি কম এবং এটা তার pKa ভ্যালু বেশি। এই সমস্ত স্টেটমেন্ট যা যাবতীয় বলা হচ্ছে অল আর রিলেটিভ, এই কথাটা মানে এরকম কোনো পৃথিবীতে নিয়ম নেই যে এটা স্ট্রং অ্যাসিড ওটা উইক অ্যাসিড, সবই কিন্তু সাপেক্ষে, যে এর সাপেক্ষে ও স্ট্রং বা এর সাপেক্ষে ও উইক। তাহলে আজকের ক্লাসে আমরা যদি পরের একটা এক্সাম্পল নিয়ে শুরু করি, আমরা যদি এরকম করে বলি যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ভার্সাস আমরা যদি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের কথা চিন্তা করি, CH3CO2H CH2, এখানে আছে ClCO2, এর নাম কি হবে না ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এই দুটোর অ্যাসিডিটি আমাকে কম্পেয়ার করতে হবে। তাহলে আমি কি লিখবো, আমরা এবার থেকে বুঝে গেছি, এখান থেকে লিখবো H+ আর CH3C ডবল বন্ডেড O-, অ্যাসিটিক অ্যাসিডের এইটা হচ্ছে কনজুগেট বেস। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট করলে কি পাবো, একই রকমই H+ CH2Cl C ডবল বন্ড O-। তাহলে আমাকে কি এখন দেখাতে হবে, এই কনজুগেট বেস আর এই কনজুগেট বেসের মধ্যে কে বেশি স্টেবল। তাহলে আমাদের কোন আইডিয়াটা এখানে কাজে লাগাবো না, ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, এর কি আছে না -I এফেক্ট, মানে ও ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারে। ক্লোরিনের কি আছে না -I এফেক্ট। তাহলে সেই -I এফেক্টের জন্য যদি এ ইলেকট্রন পেয়ারটাকে ওর দিকে টানে, তাহলে এই বন্ড থেকে এই বন্ডের পেয়ার তার একটু ওদিকে যাবে, তাহলে এই CO2- এই রিজিয়নে ইলেকট্রনের যে ডেনসিটি সেটাও একটু পেছনের দিকে টানা হয়ে থাকবে। তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি, এই কার্বক্সিলেটের CO2 রিজিয়নে ইলেকট্রনের ডেনসিটি যতটা, এই কার্বক্সিলেটের CO2 রিজিয়নে ইলেকট্রনের ডেনসিটি একটু কম হবে। তার কি কারণ, এখানে ক্লোরিন আছে যার কি আছে -I এফেক্ট, ফলে এই কনজুগেট বেসটা মোর স্টেবল, এইটা মোর স্টেবল। এই যে মোর কথাটা বলছি মানে রিলেটিভলি। তাহলে যদি এই কনজুগেট বেসটা মোর স্টেবল হয় তাহলে আমরা কি বলতে পারি না ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড শুধু অ্যাসিটিক অ্যাসিডের তুলনায় বেশি অ্যাসিডিক বা এর pKa ভ্যালু কি হবে, কম। তাহলে এই ডিসকাশনটা আমরা সেরে ফেললাম। তাহলে এইবারে দেখ, এইরকমই আমরা যদি একটা সিরিজ অফ কম্পাউন্ডের কথা বলি, মনে কর CH3CO2H CH2Cl CO2H CH2Br CO2H CH2F CO2H, এই কম্পাউন্ডগুলোর মধ্যে আমরা যদি বলি যে এদের অ্যাসিডিটি অর্ডারে সাজাও, মানে হয় ইনক্রিজিং অর্ডারে বা ডিক্রিজিং অর্ডারে সাজাও। দেখ, একবার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তারপরে কিন্তু নিজেরাই অটোমেটিক্যালি বলতে পারবি যে কি হওয়া উচিত। তাহলে
অ্যাসিডিক অ্যাসিডের কি ড্র করবি না তার কনজুগেট বেস CH3CO2-, এইটার কি হবে CH2Cl C ডবল বন্ডেড O-, এইটার কি হবে CH2Br C ডবল বন্ডেড O-, এইটার কি হবে CH2F C ডবল বন্ডেড O-। তাহলে আমরা এইখান থেকে একটা কমেন্ট করতে পারি এইটার তুলনায় মানে CH3CO2- এর তুলনায় বাকি সবাই বেশি স্টেবল। তার কি কারণ? কেউ না কেউ ইলেকট্রোনেগেটিভ হয় ক্লোরিন, ব্রোমিন বা ফ্লোরিন এর সাথে অ্যাটাচড আছে। ফলে নিশ্চয়ই উচ্চ মাধ্যমিকে যা শিখেছিস সে মানে সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস যে এরা কি হবে, বেশি স্টেবল হবে। এবারে এদের মধ্যে যদি আমরা রিলেটিভ স্টেবিলিটির কথা বলি তখন আমরা কি বলবো, যে মোর ইলেকট্রোনেগেটিভ সে ইলেকট্রন পেয়ারটাকে বেশি তার দিকে টানবে, ফলে সেই কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই কনজুগেট বেসটা, এই ফ্লোরিন কন্টেনিং কনজুগেট বেসটা সব থেকে বেশি স্টেবল হবে। তারপরে কে হবে? ক্লোরিন কন্টেনিং কনজুগেট বেস, দেন ব্রোমিন কন্টেনিং কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেসের স্টেবিলিটি অর্ডার আমরা যদি বলি, সব থেকে কম স্টেবল হবে CH3CO2-, ওর থেকে বেশি স্টেবল হবে CH2BrCO-, ওর থেকে বেশি স্টেবল হবে CH2Cl CO2-, আর ওর থেকে বেশি হবে স্টেবল CH2FCO2-। এই হবে গিয়ে এদের স্টেবিলিটি অর্ডার, কনজুগেট বেসের স্টেবিলিটি অর্ডার। তাহলে অ্যাসিডিটি অর্ডার কি হবে? ঠিক উল্টোটা, সব থেকে বেশি অ্যাসিডিক কে হবে? ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, দেন ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, দেন ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড, তারপরে শুধু অ্যাসিটিক অ্যাসিড। এবং তাহলে এদের যদি পিকে বলে অর্ডার তাহলে ঠিক উল্টোটা হবে, যে বেশি অ্যাসিডিক তার পিকে ভ্যালু কি হবে? কম হবে। বেশ, তাহলে এইটা আমরা প্রথমে একটু ডিসকাশন করে ফেললাম যে এই কার্বক্সিলিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে। নেক্সট দেখ আমরা যদি এই কার্বক্সিলিক অ্যাসিডের এই কেসটাকে ধরি এবং এদের পজিশনটাকে যদি একটু দেখি, এরকম করে ধর, এরকম করে আমরা যদি বলি CH3CH2CH2CO2H, এটার নাম কি? বিউটানোইক অ্যাসিড। এর সাথে মানে কাকে করছি কম্পেয়ার? CH3CH2CHClCO2H, নেক্সট CH3CHClCH2CO2H, নেক্সট CH2Cl CH2CH2CO2H। মানে এই কম্পাউন্ডটা আমার বিউটানোইক অ্যাসিড, এই কম্পাউন্ডগুলো সবাই ক্লোরোবিউটানোইক অ্যাসিড, কিন্তু ক্লোরিনের পজিশনটা দেখ একটু সরে সরে আছে। এখানে 2 পজিশনে আছে, এখানে 3 পজিশনে, এখানে 4 পজিশনে আছে। তাহলে এর নাম কি হবে? 2 ক্লোরোবিউটানোইক অ্যাসিড। এর নাম কি হবে? 3 ক্লোরোবিউটানোইক অ্যাসিড। এর নাম কি হবে? 4 ক্লোরোবিউটানোইক অ্যাসিড। তাহলে আমরা আগে যা জ্ঞান অর্জন করেছি, যা বুঝেছি কেমিস্ট্রিটা মোটামুটি, আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি? এই সমস্ত ক্লোরোবিউটানোইক অ্যাসিড, সেটা 2 হোক, 3 হোক বা 4 হোক, এই সমস্ত বিউটানোইক অ্যাসিডগুলোই শুধু বিউটানোইক অ্যাসিডের থেকে বেশি অ্যাসিডিক হবে। সেটা আমরা অলরেডি বুঝে গেছি। কেন না? ক্লোরিন থাকা মানে সেটা একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সে তাহলে তার কনজুগেট বেসকে বেশি স্টেবল করবে। এবারে এই ক্লোরিন কন্টেনিং কম্পাউন্ডগুলোর মধ্যে আমরা যদি অ্যাসিডিটির কম্পেয়ার করি তাহলে কি আমরা দেখব? CH3CH2CHCl C ডবল বন্ড O-, এইটা কনজুগেট বেস। CH3CHCl CH2 C ডবল বন্ড O-, CH2Cl
CH2 CH2 C ডবল বন্ডেড O মাইনাস। এইগুলো হচ্ছে তাদের কনজুগেট বেস। এইবারে দেখ ক্লোরিন আছে, ক্লোরিনের কি এফেক্ট বলেছি আমরা না মাইনাস আই এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। এখন ইন্ডাকটিভ এফেক্ট তোরা উচ্চ মাধ্যমিকে যা পড়েছিস সেটাকে একটু ক্ল্যারিফিকেশন করে নে। ইন্ডাকটিভ এফেক্ট অপারেটস থ্রু সিগমা বন্ড অনলি, সিগমা বন্ডের থ্রু দিয়ে যায়। ইন্ডাকটিভ এফেক্টটা সিগমা বন্ডেরই প্রপার্টি, মানে সিগমা বন্ডের থ্রু দিয়ে ইন্ডাকটিভ এফেক্ট অপারেট করে একটা। 2 নম্বর হচ্ছে অনলি 2 to 3 বন্ড, মানে 2 থেকে 3টে বন্ড পর্যন্ত সিগমা বন্ডের এফেক্টটা থাকে, তার বাইরে কিন্তু আর যায় না। তাহলে আমাদের মেন উদ্দেশ্যটা কি না ক্লোরিনটা এই কার্বক্সিলেট অ্যানায়নের ইলেকট্রন ডেনসিটিটাকে কতটা কমাতে পারবে। যত কমাতে পারবে সেই কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে। তাহলে আমরা বলতে পারি যেখানে ক্লোরিনটা কার্বক্সিলেট আয়ন থেকে যত কাছে আছে, ক্লোরিনটা কার্বক্সিলেট আয়ন থেকে যত কাছে আছে, সেই ক্লোরিনটা ওই করেসপন্ডিং কনজুগেট বেসটাকে তত বেশি স্টেবিলিটি দেবে। তার কারণ ইন্ডাকটিভ এফেক্টটা অপারেটস আপ টু 2 to 3 বন্ড, মানে যত কাছাকাছি থাকবে তত তার এফেক্টটা মোর প্রমিনেন্ট হবে। তাহলে এই 2 ক্লোরোর ক্ষেত্রে ক্লোরিনটা সবথেকে কাছে, ফলে এর এফেক্টটা এই কার্বক্সিলেটের উপরে সবথেকে বেশি পড়বে, ফলে এই কার্বক্সিলেটের ইলেকট্রন ডেনসিটি সবথেকে কম হবে বা ওটা সবথেকে বেশি স্টেবল হবে। যত যাচ্ছি দেখ 2 থেকে 3, 3 থেকে 4 নম্বর পজিশনে ক্লোরিন যত দূরে সরে যাচ্ছে, তার ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা তত কমে যাচ্ছে টুয়ার্ডস স্টেবিলাইজিং দ্য কার্বক্সিলেট অ্যানায়ন, মানে কার্বক্সিলেট অ্যানায়নকে স্টেবিলিটি করার ক্ষমতাটা তার তত কমে যাচ্ছে, ফলে অ্যাসিডিটি অর্ডারও কমবে। তাহলে এবারে নিশ্চয়ই বুঝতে পারছিস যে সব থেকে বেশি অ্যাসিডিক কে হবে, এইটা 2 ক্লোরো, দেন কে হবে 3 ক্লোরো, দেন কে হবে 4 ক্লোরো, তারপরে কি হবে না এই শুধু বিউটানিক অ্যাসিড। এইভাবেই কিন্তু অর্গানিক অ্যাসিড বেস এই কম্পাউন্ডগুলোকে আমরা এক্সপ্লেন করতে থাকবো এই আসপেক্টে, এইরকমই আসপেক্টে। বেশ, নেক্সট আমরা এক্সাম্পলের মধ্যে আসি। নেক্সট এক্সাম্পল কি আমরা নেব? নেক্সট এক্সাম্পল আমরা এইরকমই একটা কম্পাউন্ডের মধ্যে এবার আসবো। দেখ আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কথাতে আসি। ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এবারে একটু আমরা আস্তে আস্তে একটু কঠিন কেসের দিকে ঢুকছি। ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই ডাইকার্বক্সিলিক অ্যাসিডটা কি না, এই অ্যাসিডটা মনে কর CO2H, এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। যদি এরকমই হয় CH2 CO2H CO2, এই অ্যাসিডগুলোর নাম কিন্তু মুখস্থ করতে হবে। এর নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড। দেন CH2 CO2H CO2H, এর নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এই দেন আরো যদি একটা কার্বন বাড়িয়ে দেওয়া যায়, CH2 মানে 5 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এর নাম হবে গ্লুটারিক অ্যাসিড। এটা হচ্ছে 2 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এর নাম হচ্ছে 3 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এর নাম 4 কার্বন, এটা 5 কার্বন। নেক্সট আমরা দেখব 6 কার্বন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই আর এই CO2H, এই CO2H, এর নাম হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড। এই অ্যাসিডগুলোর নাম কিন্তু একটু মুখস্থ করতে হবে। এখন
ন্যাচারালি মানে ইন জেনারেল যখনই আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কথা বলবো তখন দুটো অ্যাসিড আছে, ফলে দুটো ডিফারেন্ট ডিসোসিয়েশন আমরা দেখতে পাবো। মানে এরকমই কখনোই নয়, ধর আমি যদি বলি যে এরকমই একটা কম্পাউন্ড আছে, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এরা কিন্তু কখনোই এরকমই হবে না যে দুটো একসাথে ডিসোসিয়েট করে গেল প্লাস এইচ প্লাস প্লাস এইচ প্লাস, মানে এরকমই কিন্তু কখনোই হবে না। মানে দুটো কার্বক্সিলিক অ্যাসিড একসাথেই প্রোটন লিবারেট করে দিল, দিয়ে AOCO2 মাইনাস AOCO2 মাইনাস একসাথে হয়ে গেল, এরকমই কিন্তু হয় না, একটা একটা করে হয়, একটা একটা করে হয়। প্রথমে একটা কার্বক্সিলিক অ্যাসিড এরকম করে সি ডবল বন্ড ও মাইনাস হয়, এই CO2H হয়, তারপরে আবার ফার্দার কন্ডিশন যদি ইম্পোজ করা হয় তখন এ আবার ওই এইচটাকেও লিবারেট করে। তাহলে পুরোটা ডিপেন্ড করছে কার উপরে? না, কন্ডিশনের উপর। এখন দেখ, আমরা যদি এরকম করে একটু চিন্তা করি যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে সি ডবল বন্ড ও এইচ, সি ডবল বন্ড ও এইচ অক্সালিক অ্যাসিড, প্রথমটা যদি ডিসোসিয়েট করে এই ও মাইনাস সি ডবল বন্ড ও এইচ প্লাস কি হবে এইচ প্লাস। তাহলে এই ডিসোসিয়েশনটার যদি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয় Ka1 বলবো, তার কি কারণ? দুটো আছে বলে। তাহলে প্রথম ডিসোসিয়েশনটাকে বলবো Ka1, তাহলে তার করেসপন্ডিং যে পিকে তাকে বলবো আমরা pKa1, তাকে আমরা কি বলবো? pKa1। এ আবার যখন ডিসোসিয়েট করবে সি ডবল বন্ড ও মাইনাস সি ডবল বন্ড ও মাইনাস প্লাস এইচ প্লাস, এইটাকে বলবো Ka2, এবং এই স্টেপের করেসপন্ডিং pKa কে বলবো pKa2। pK1 pK2 কখনোই সেম হতে পারে না, দুটো ভ্যালু কিন্তু ডিফার করবে, ওয়াইডলি ডিফার করবে। এইটুকু কনসেপ্টের উপরে বেস করে আমরা আজকে একটা ইন্টারেস্টিং প্রবলেম ডিসকাশন করি। কি প্রবলেম? খুব মন দিয়ে শুনবি এবং বোঝার চেষ্টা করবি। আমরা এরকমই একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার নেই, সি ডবল বন্ড সি, CO2H, CO2H, H। উচ্চ মাধ্যমিকে স্টিরিওকেমিস্ট্রি শেখা হয়েছে, এইটা দুটো কার্বক্সিলিক অ্যাসিড একদিকে আছে, নাম হচ্ছে সিস, আর যদি এরকম দুটো কার্বক্সিলিক অ্যাসিড উল্টো দিকে থাকে এইটাকে বলা হয় ট্রান্স, এরা কিন্তু স্টিরিও আইসোমার। এই কম্পাউন্ডটার নাম হবে ম্যালেইক অ্যাসিড। আগে একটা পড়েছি ম্যালোনিক অ্যাসিড, বানানগুলো অত্যন্ত কনফিউজিং, অত্যন্ত গুলিয়ে যায়, ঠান্ডা মাথায় মুখস্থ করবি। ম্যালেইক অ্যাসিড, সিস্টার ট্রান্সটার নাম হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। এখন দেখ, আমরা যদি এরকম করে লিখি ম্যালেইক অ্যাসিডের, যদি আমরা ডিসোসিয়েশনটাকে কম্পেয়ার করি, ম্যালেইক অ্যাসিড প্রথম ডিসোসিয়েট করলে এই রকমই একটা কনজুগেট বেস তৈরি করবে, এই OH। এই প্রথম ডিসোসিয়েশনটা করলো কে? না, ম্যালেইক অ্যাসিড, করে এই একটা কনজুগেট বেস তৈরি করলো CO2 মাইনাস। এই কনজুগেট বেসটা এই হাইড্রোজেনের সঙ্গে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করলো। এরকম করে হাইড্রোজেন বন্ড সম্বন্ধে উচ্চ মাধ্যমিকে মোটামুটি একটা নলেজ তোদের আছে। তার মানে এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করলো, এর জন্য এই
কার্বক্সিলেট অ্যানায়ন বা এই যে কনজুগেট বেস এ কি পেয়ে গেল, স্টেবিলিটি পেয়ে গেল। তাহলে Ka1 ঠান্ডা মাথাতে বোঝ, পুরো জিনিসটাকে আমরা পাশাপাশি কম্পেয়ার করব। এটাকে আমরা বলছি ম্যালেইক অ্যাসিড, আর যদি ফিউমারিক অ্যাসিডটাকে নেই পাশাপাশি, তারও ডিসোসিয়েশনটাকে আমরা যদি কম্পেয়ার করি, প্রথম ডিসোসিয়েশনটা, ফার্স্ট ডিসোসিয়েশন, উই আর কম্পেয়ারিং ফার্স্ট ডিসোসিয়েশন অফ ম্যালেইক অ্যাসিড অ্যান্ড ফিউমারিক অ্যাসিড। কি হবে, সি ডবল বন্ড সি, সি ডবল বন্ডেড ও মাইনাস এইচ, এইচ সি ডবল বন্ড ও এইচ। তোরা নিজেরাই বুঝতে পারছিস এর সিস জিওমেট্রি হওয়ার জন্য এই কার্বক্সিলেট অ্যানায়নটা আরেকটা কার্বক্সিলিক অ্যাসিডের এই যে OH, এই এইচ এর সঙ্গে এই হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে বলেই এই কনজুগেট বেসটা স্টেবিলিটি পাচ্ছে। কিন্তু ফিউমারিক অ্যাসিডের ক্ষেত্রে দেখ, প্রথম ডিসোসিয়েশনটা হলো Ka1, সেই ডিসোসিয়েশনের ফলে যে কনজুগেট বেসটা ফিউমারিক অ্যাসিডের তৈরি হলো সেটা CO2 মাইনাস। এ কি কোনোভাবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারবে ম্যালিক অ্যাসিডের মতো? করতে পারবে না। তার কারণ CO2Hটা উল্টো দিকে আছে, এ কখনো ঘুরে গিয়ে এই নেগেটিভ চার্জের সাথে এই হাইড্রোজেন বন্ড করতে পারবে না। তো কি হলো তাহলে আমরা এখন যদি এই দুটো কনজুগেট বেসের মধ্যে স্টেবিলিটির কথা বলি, তাহলে ম্যালিক অ্যাসিডের প্রথম ডিসোসিয়েশনের ফলে যে কনজুগেট বেসটা তৈরি হলো সেটা বেশি স্টেবল কম্পেয়ার্ড টু conjugate base formed after first dissociation of fumaric acid, because here intramolecular hydrogen bond can be formed, it is not feasible here, এটা এখানে সম্ভব নয়। তাহলে প্রথম অ্যাসিডিটি, ফার্স্ট অ্যাসিডিটি কার বেশি হবে, ম্যালিক অ্যাসিডের। তাহলে pKa1 of ম্যালেইক অ্যাসিড এটা কম হবে দেন pKa1 অফ ফিউমারিক অ্যাসিড। এই কথাটা বলতে পারি কিনা আগে সবাই বুঝে নেই। ম্যালেইক অ্যাসিডের pKa1টা কম হবে দেন ফিউমারিক অ্যাসিডের pKa1। আমরা প্রথম ডিসোসিয়েশনটাকে কম্পেয়ার করছি। আবারও বলছি, কেন pKa1 কম? কারণ এর অ্যাসিডিটি বেশি। তার কি কারণ? ফার্স্ট ডিসোসিয়েশনের ফলে যে কনজুগেট বেসটা তৈরি হয়েছে সেই নেগেটিভ চার্জটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেনের বন্ড দ্বারা স্টেবিলিটি পেয়ে গেল। আমরা এবারে যদি সেকেন্ড ডিসোসিয়েশনের কথাটা ভাবি, সেকেন্ড ডিসোসিয়েশন মানে Ka2 এবং তার করেসপন্ডিং অ্যাসিডিটিকে আমরা কি বলবো, pK2। তাহলে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখ, এই যে এই এইচটা সেকেন্ড কার্বক্সিলিক অ্যাসিডটাকেই আমরা ডিসোসিয়েশনের কথা ভাববো, CO2 মাইনাস H প্লাস H প্লাস। আমরা এইবারে কি বলতে পারি, এখানে এই সেকেন্ড হাইড্রোজেনটা যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে আছে, ফলে তার ডিসোসিয়েশনটা কিন্তু সহজ হবে না। এই এইচটা যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে আছে, ফলে এর ডিসোসিয়েশনটা ইজি হবে না। কম্পেয়ার টু হুম? কম্পেয়ার টু ফিউমারিকের ক্ষেত্রে দেখ, সেকেন্ড এইচটা কিন্তু কনজুগেট মানে হাইড্রোজেন বন্ড করে কিন্তু নেই, ফলে ও কিন্তু ইজিলি ডিসোসিয়েট করতে পারবে। ফিউমারিকের সেকেন্ড হাইড্রোজেনটা ইজিলি ডিসোসিয়েট করতে পারবে, তার কি কারণ? কারণ ও হাইড্রোজেন বন্ড করে নেই। তার মানে আমরা বলতে পারছি কি, সেকেন্ড অ্যাসিডিটিটা
ম্যালেইকের কম হবে ফিউমারিকের বেশি হবে। সেই লজিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তাহলে আমি যদি এখন বলি pKa2 of Na মানে ম্যালিক অ্যাসিড উইল বি গ্রেটার দেন pKa2 of Fa মানে ফিউমারিক অ্যাসিড, এই কথাটা আমরা লিখে ফেলতে পারলাম। এই পুরো জিনিসটাকে একটা স্কেলে যদি এরকম করে আমরা ড্র করি, মাথায় রাখবি, খাতাতে লিখে লিখে পড়বি। কি স্কেলটা? এইরকম একটা পিকে এর স্কেলটা নিই। এই স্কেলটা হচ্ছে পিকে এর স্কেল, এইটা হচ্ছে ম্যালেইক অ্যাসিডের স্কেল, pKa অফ ম্যালেইক অ্যাসিড, এইটা হচ্ছে ফিউমারিক অ্যাসিডের পিকে এর স্কেল, ফিউমারিক অ্যাসিডের পিকে এর স্কেল। কি আমরা দেখলাম? ম্যালেইক অ্যাসিড যে কিনা সিস, তার pKa টা কম, pKa1 কম দেন হোয়াট? pKa1 অফ ফিউমারিক অ্যাসিড। এরকম স্কেল তো আমরা করতেই পারি। ম্যালেইক অ্যাসিডের pKa ভ্যালুটা pKa1, ফিউমারিক অ্যাসিডের pKa1 এর থেকে কম। কি কারণ? না ম্যালেইক অ্যাসিডের ফার্স্ট ডিসোসিয়েশনটা ফাস্টার, কারণ ফার্স্ট ডিসোসিয়েশনের ফলে করেসপন্ডিং কনজুগেট বেস ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডের দ্বারা স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু সেটা ফিউমারিক অ্যাসিড যে কিনা ট্রান্স আইসোমার সেখানে সম্ভব নয়। সেকেন্ড অ্যাসিডিটি কি আমরা দেখলাম? যে কারণে ম্যালেইক অ্যাসিডের প্রথম অ্যাসিডিটিটা বেশি বা pKa1 কম, ঠিক সেম কারণে ম্যালেইক অ্যাসিডের pKa ভ্যালুটা 2টা হবে বেশি এবং অ্যাসিডিটি কম। কি কারণ? না সেকেন্ড কার্বক্সিলিক অ্যাসিডের যে এইচটা, সে যেহেতু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের দ্বারা অ্যাটাচড হয়ে আছে, ফলে যে সে সহজে ডিসোসিয়েট হতে চাইবে না। কিন্তু ফিউমারিক অ্যাসিডের সেকেন্ড এইচটা, সেকেন্ড কার্বক্সিলিক অ্যাসিডের এইচটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডের দ্বারা অ্যাটাচ নেই, ফলে সে সহজে ডিসোসিয়েট হতে পারবে। ফলে pKa2 যদি আমি কম্পেয়ার করি, তাহলে এইটা লিখতে পারি pKa2 অফ ম্যালিক অ্যাসিড হুইচ ইজ হায়ার দেন pKa2 অফ ফিউমারিক অ্যাসিড। এই কথাটা আমরা লিখে ফেললাম। লিখে স্কেলটা এরকমই এলো। এইটাকে কিভাবে ল্যাঙ্গুয়েজ দ্বারা পরীক্ষায় কোশ্চেন দেয়, তার মানে দেখ pK1 আর pKa2 এর মধ্যে যে গ্যাপ বা ডিফারেন্স বিটুইন pKa2 and pK1 of malic acid is higher than the difference between pKa2 and pK1 of fumaric acid। এই কোশ্চেন পরীক্ষাতে প্রচুর দেয়। কোশ্চেনটা কি? এক্সপ্লেন দ্য ফ্যাক্ট দ্যাট the difference between pKa2 and pK1 of malic acid is higher than the same difference of fumaric acid। এরকম কোশ্চেন পরীক্ষাতে এক্সপ্লেন করতে কিন্তু প্রায়শই দেয়। তো মানে তোরা কি করবি, প্রত্যেকটা ভিডিও শুনে এই ধরনের ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রির যে মানে প্রবলেম নোটের পেছনে না ছুটে ঠিক যেভাবে আমি বলছি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, এইটাকে উত্তরগুলো ইংলিশে লিখে আমাকে পাঠানোর চেষ্টা করবি, আমি চেক করে দেবো। তাহলে আজকে আগের দিন যেটা পড়িয়েছি কি সেটা না অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক এবং কেন। আজকে কি পড়ালাম? অ্যাসিডিক অ্যাসিড এবং ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক এবং কেন। তারপরে কি পড়েছি না অ্যাসিডিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, ব্রোমো অ্যাসিডিক অ্যাসিড, ফ্লুরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক, মানে ইনক্রিজিং অ্যাসিডিটি অর্ডারে সাজাও। নেক্সট কি আমরা পড়লাম? বিউটানোইক অ্যাসিড, 2-chlorobutyric অ্যাসিড, 3-chlorobutyric অ্যাসিড এন্ড 4-chlorobutyric অ্যাসিডকে অ্যাসিডিটির ইনক্রিজিং অর্ডারে সাজাও। এবং লাস্ট কি পড়লাম? দ্য
difference between pKa2 and pKa1 of malic acid is higher than the difference between pKa2 and pKa1 of fumaric acid. Explain. এই যা যাবতীয় প্রত্যেক দিনের ভিডিওতে বোঝানো হচ্ছে, পড়ানো হচ্ছে, চেষ্টা করবি উইথিন 12 আওয়ার্স, মানে ভিডিও পোস্টেড হওয়ার 12 ঘন্টার মধ্যেই উত্তরগুলো খাতাতে লিখে ছবি তুলে, যদি একাধিক পৃষ্ঠা হয় অবশ্যই পিডিএফ করে পাঠাবি। একটা পিডিএফ বানানোর অ্যাপস ডাউনলোড করে নিবি, পিডিএফ বানিয়ে আমাকে কিন্তু 12 ঘন্টার মধ্যে উত্তরটা পাঠানোর চেষ্টা করবি। না হলে কিন্তু একবার যদি ল্যাগিং হয়ে যায় মানে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর পোস্ট মানে ভিডিওগুলো প্রতিদিন শেয়ার করতে হয়তো পারবো না, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবি যাতে ভিডিও আপলোড হলেই যাতে মানে তোদের কাছে যাতে মেসেজটা চলে যায়। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাকলো আজকের ক্লাসটা।